শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি। ১.৫ বছর পেরিয়ে গেছে, এখনও রয়েছেন জেলে। পার্থ চ্যাটার্জির জামিন অধরা, কারণ তিনিই হলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন মাস্টার মাইন্ড, যার হাত ধরেই চাকরি বিক্রি হয়েছে এবং কোটি কোটি টাকার খেলা হয়েছে। পার্থ চ্যাটার্জি যখন জেলে, তখন পার্থ ঘনিষ্ঠ একাধিক মাথাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই এবং ইডি। ঠিক তেমনই এবার পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ বাপ্পাদিত্য এবং দেবরাজ চক্রবর্তী, তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী, তৃণমূল কাউন্সিলর হেভিওয়েট দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্যকে চেপে ধরল সিবিআই। গতকাল সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন এই দুই মাথা, আর তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের হাতে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য। সিবিআই জেরায় ভয়ে সব বলে দিলেন বাপ্পাদিত্য এবং দেবরাজ। এমনই কিন্তু খবর উঠে আসছে। পার্থর বাড়িতে কারা কারা আসতেন সিবিআইকে বলে দিলেন বাপ্পাদিত্য। তাতেই কিন্তু একেবারে চক্ষু চড়ক গাছ সিবিআইয়ের। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রির টাকায় প্রমোটিং ব্যবসা শুরু করেছিলেন বলে দাবি কেন্দ্রীয় সংস্থা ইডির। ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ ঠিকাদার রাজীব দেখে জেরা করেই চাঞ্চল্যকর এই তথ্য মিলেছে। এমনকি কেন্দ্রীয় এজেন্সিকে এ ব্যাপারে লিখিত বয়ানও দিয়েছেন তিনি। এবার পার্থর বাড়িতে কারা আসতেন তদন্তকারী সংস্থা সিবিআইকে তা বিস্তারিত জানিয়ে দিলেন পার্থ ঘনিষ্ঠ কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। অন্যদিকে তদন্তকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধাননগর পুরসভার আরেক তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীও। নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দেবরাজ ও বাপ্পাদিত্যকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে। বেলা ১১টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তারা। ম্যারাথন জেরা শেষে রাতের দিকে বাইরে আসেন তারা। বিধায়ক তথা শিল্পী অদিতি মুন্সির স্বামী দেবরাজ জেরার পর বাইরে এসে তিনি বলেন, কিছু তথ্য চেয়েছিল, সেগুলো নিয়ে এসেছিলাম। ৩১শে জানুয়ারি ওরা ফের ডেকেছেন, আবারও কিছু ক্লারিফিকেশন চেয়েছেন, সেগুলো নিশ্চয়ই দেব। তদন্তে সব ধরনের সহযোগিতা করব। আর বাপ্পাদিত্য বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কে বা কারা আসতেন সেটা তদন্তকারীরা জানতে চেয়েছিলেন। আমি যা যা জানি সব বলে দিয়েছি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত গত ডিসেম্বর মাসে তার বাসভবনে তল্লাশি চালায় সিবিআই। ৫ ঘন্টারও বেশি সময় ধরে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। সেই সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে নিয়োগ সংক্রান্ত প্রচুর তথ্য নথি উদ্ধার করা হয়েছিল বলে আগে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল। যদিও বাপ্পাদিত্য এদিন বলেন, ১০% কাগজ ছিল আমার আইটি রিটার্নের, ১০ ভাগের কিছু কম অ্যাডমিট কার্ড, বাকি সবই বায়োডাটা ছিল। এর সঙ্গেই নিয়োগ দুর্নীতির কোনো সম্পর্ক নেই। তদন্তের স্বার্থে যতবার ডাকা হবে ততবারই তিনি হাজিরা দেবেন বলে জানান। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুর্নীতিতে একাধিক তথ্য সিবিআই এর হাতে ইতিমধ্যেই এসেছে। কিছু নথি তাদের বাড়ি থেকেও পাওয়া গিয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে তৃণমূল কাউন্সিলরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। সেই কারণে আবার দুই তৃণমূল কাউন্সিলরকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। আবারও কিন্তু দেবরাজ চক্রবর্তীকে ৩১শে ডিসেম্বর ডেকে পাঠিয়েছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। সিবিআই জেরার পরপরই কিন্তু বোমা ফাটালেন দেবরাজ চক্রবর্তী। তদন্তে সব রকম সাহায্য করব, যা যা তথ্য চেয়েছিল, নথি চেয়েছিল, সব দিয়ে এসেছি। যা জিজ্ঞাসা করেছিল সব রকম সাহায্য করেছি, সব বলে এসেছি সিবিআইকে। এমনকি পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি কিন্তু একেবারে বোমা ফাটিয়েছেন। পার্থ চ্যাটার্জির বাড়িতে কে বা কারা আসতো, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কী রপা হতো, কি আলোচনা হতো, কারা আসতেন পার্থ চ্যাটার্জির বাড়িতে দুর্নীতির মিটিংয়ে, সমস্ত কিছু বলে দিয়ে এসেছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত। আমি যা জানি সব বলে দিয়ে এসেছি, ভবিষ্যতেও সাহায্য করব সিবিআইকে, এমনই কিন্তু বোমা ফাটালেন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এবার দেবরাজ এবং বাপ্পাদিত্যকে জেরা করে যে সমস্ত তথ্য হাতে পেয়েছে, যে সমস্ত নাম হাতে পেয়েছে, তাদের বিরুদ্ধে সিবিআই কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।